আর আজ থেকে দক্ষিণে বাড়বে তাপমাত্রা, গরম এবং অস্বস্তি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে দক্ষিণে বাড়বে তাপমাত্রা, গরম এবং অস্বস্তি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রিমালের জেরেই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 4 থেকে 5 দিন কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে রেমালের প্রভাব দক্ষিণবঙ্গে নেই বললেই চলে, কারণ অনেকটা দূরে পৌঁছে গেছে এবং এর শক্তি ক্ষয় হয়ে গেছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ে আর নেই রেমাল, আর নেই। এবং নিম্নচাপ হয়ে এটি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আসাম মেঘালয় চলেছে সেই রাজ্যগুলির দিকে এগিয়ে যাবে এবং সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং 2 পার্বত্য জেলা, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও 2 দিনাজপুরে অবস্থার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই অবস্থার আজ থেকে উন্নতি এবং পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা কিছুটা এবার দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে যেমনটা তুমি বলছিলে যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। এবং এই দুটো জেলা ছাড়াও আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলাতে আগামী 2-3 দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। ধন্যবাদ।